অফিসের লাঞ্চ বক্সে কি খাবার দেব সেটা ভাবতে ভাবতে চিকেনটাকে ম্যারিনেট করছিলাম। তারপর হট করে মনে হলো একটুখানি বিরিয়ানি মশলাও অ্যাড করে দিই। পরদিন ভোর ভোর উঠে পড়েছিলাম। সকাল 8টার মধ্যে শরৎকে অফিসে বেরিয়ে যেতে হতো, তাই ভোরে না উঠলে রান্নাটা আমি কোনোভাবেই কমপ্লিট করতে পারতাম না। আগের দিন রাত্রিবেলা চাল ভিজিয়ে রেখেছিলাম। ঘুম থেকে উঠেই প্রথমেই আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তারপরে আগে পেঁয়াজটাকে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি বেরেস্তা বানানোর জন্য, আর এদিকে আলুটাকেও কেটে নিয়েছি। বাঙালি বলে কথা, বিরিয়ানিতে আলু না পেলে ভালো লাগে বলুন তো? ভাতের জলটা ফুটতে ফুটতে হতে দিয়ে দিয়েছিলাম সাদা জিরে, ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, একটা স্টার আর 2টো তেজপাতা। ব্যাস ফুটে উঠলে চাল ছেড়ে দিয়েছি। ওদিকে একটা কড়াইতে তেল বসিয়ে পেঁয়াজের বেরেস্তাগুলো আগে করে নেব। আজকে বেশ শর্টকাটে কোনো রকম তামঝাম ছাড়াই আমি বিরিয়ানি বানাচ্ছি। এই যে এদিকে আমার চালটা 80% বয়েল হয়ে গেছে, আমার ভাতও রেডি হয়ে গেছে। ভাতের জলটা ঝরিয়ে নিয়ে এদিকে আমি পেঁয়াজের বেরেস্তাগুলো উঠিয়ে নিলাম। এবারে ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিয়েছি। আমার কাছে আলু ভেজে রাখার মতো সময় ছিল না, তাই আমি চিকেনের মধ্যেই আলু দিয়ে দিয়েছি। তবে আপনারা চাইলে আলুটাকে আগে থেকে ভেজে তারপরে চিকেনের সাথে অ্যাড করতে পারেন। সকালবেলা ঘুম থেকে উঠে কিচ্ছু খাওয়া হয়নি, 1 গ্লাস জল খেয়েই রান্নাঘরে ঢুকে পড়েছিলাম। তাই এখন নিজের খাবারটা আগে রেডি করে রান্না করতে করতে ব্রেকফাস্ট শেষ করব। ওদিকে আমার চিকেন রান্না মোটামুটি ডান, আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এরপরে ভাতটা ছড়িয়ে দেবো এর মধ্যে। তারপরে দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা সেই পেঁয়াজের বেরেস্তা। এরপরে দিয়ে দেবো শানের বিরিয়ানি মশলা। বিরিয়ানি বানানোর জন্য এই মশলাটার মধ্যেই যাবতীয় কিছু অ্যাড করা আছে, তাই আর আমি আলাদা করে গোলাপ জল বা কেওড়া জল, আতর এগুলো ব্যবহার করছি না। আমার কাছে ঘি না থাকায় আমি ছোট ছোট কয়েক টুকরো বাটার দিয়ে দিয়েছি এর উপরে, আর দিয়ে দিয়েছি 2 চামচ মতো দুধ দিয়ে একটা ফয়েল পেপার দিয়ে র্যাপ করে দমে বসিয়ে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। ব্যাস আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে। আর কি দুর্দান্ত দেখতে হয়েছে দেখেছেন, আর খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। বিরিয়ানিটা নামিয়েই প্রথমেই ওর লাঞ্চ বক্সটা রেডি করে নিলাম। বাড়ি থেকে খাবার দিতে পারলে আমার নিজের একটা আলাদা শান্তি হয়। আর ফোনের ওপারে যখন শুনতে পাই আজকের খাবারটা দারুণ হয়েছিল, থ্যাংক ইউ, তখন মনটা আরও ভরে যায়। ব্যাস এদিকে আমার মোটামুটি সব কিছু গোছানো হয়ে গেছে, শুধু লাঞ্চ বক্সটা হাতে ধরিয়ে দিলেই কমপ্লিট হয়ে যাবে। ওদিকে আবার মেয়ে উঠে পড়বে ঘুম থেকে। চলুন তবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।